আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে? আলহামদুলিল্লাহ প্রদীপ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? অনেকদিন পরে ক্লাস করছেন। চেষ্টা করবেন একটু নিয়মিত ক্লাস করার জন্য, যাতে করে এক্সামের আগে একটা ভালো কিছু হয়। ওয়ালাইকুম আসসালাম। বাকিরা সবাই কোথায়? আমরা ঠিক আর 1 মিনিটের ভিতরে শুরু করব। সবার জন্য একটু সময় নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। মাহবুবুর আলম, থ্যাংক ইউ সো মাচ। সলভ করেছেন, এটাই বড় কথা। মিলা না মিলা সেটা তো পরের বিষয়। চেষ্টা করেছেন, এটাতেই আলহামদুলিল্লাহ। ওকে, আমার মনে হয় যারা যুক্ত হওয়ার সবাই যুক্ত হয়েছে। আমি তাহলে শুরু করতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা গতকালকে, আমাদের এটা হচ্ছে 8 নম্বর ক্লাস। গতকালকে আমরা ম্যাথটা করতে করতে একটু ঝামেলা তৈরি হয়েছিল এবং অনেক সময় কালক্ষেপণ হওয়ার কারণে আমরা বলেছিলাম যে আজকে থেকে শুরু করব। দেখেন, ম্যাথে আমাদের অনেকগুলো তথ্য দেওয়া আছে। উপরে বলছে 60% ক্যাপাসিটি, 24,000 ইউনিট। আর নিচে এসে আপনাকে বলেছে ইন ভিউ অফ ইনক্রিজ ডিমান্ড ফর দি প্রোডাক্ট 90% ক্যাপাসিটি ইউ আর রিকোয়ার্ড টু এডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল। যখন ম্যাথে আপনাকে এডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বলবে, তখন আপনাকে এই 60% প্রোডাকশনও বের করতে হবে, আবার 90% প্রোডাকশনও বের করে দেখাতে হবে। ঠিক আছে? এটা প্রতিটা ম্যাথের ক্ষেত্রে যখন আপনাকে এডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বলবে। এখন দেখেন, আমরা যেভাবে ম্যাথ শুরু করে থাকি, প্রথমে একটা ছক কেটে নিয়েছি। কিন্তু অন্যদিন ছক তো শুধু এতটুকু হয়, আজকে ছকের এই পাশটুকু বৃদ্ধি হয়েছে। কারণ আজকে আমাদেরকে 60%ও বের করতে হবে, আর 90%ও আমাদেরকে বের করে দেখাতে হবে। ম্যাথের শুরুতেই আমরা লিখেছি ডিটেলস, তারপরে আমাদের 90% ক্যাপাসিটির সূত্র, টাকা, 60% ক্যাপাসিটির সূত্র এবং টাকা। ম্যাথের শুরুতেই আমরা যে বিষয়টি লিখতে পারি সেটা হলো যে র ম্যাটেরিয়াল, আর এম। আমাদের ম্যাথে লেখা ছিল র ম্যাটেরিয়ালের এপিইউ বের করতে হবে, 60%-এরও এপিইউ বের করতে হবে। আমাদের ম্যাথের শুরুতেই যে বিষয়টি দেয়া আছে সেটা হলো 60% ক্যাপাসিটি 24,000 ইউনিট। তো এই যে 60% ক্যাপাসিটির জন্য 24,000 ইউনিট দেওয়া আছে, কিন্তু ম্যাথে বলেছিল যে নতুন করে আপনাকে আরো 90% ক্যাপাসিটি নির্ণয় করতে হবে। তাহলে 60% ক্যাপাসিটি যদি 24,000 ইউনিট হয়, তাহলে 90% ক্যাপাসিটি অফ প্রোডাকশন 24,000 ভাগ 60 গুণিত 90 ইকুয়াল টু
36,000 ইউনিট। এই পর্যন্ত বিষয়টা বুঝতে পেরেছেন যে 60% ক্যাপাসিটির জন্য 24,000 ইউনিট আর 90% ক্যাপাসিটির জন্য 36,000 ইউনিট। র ম্যাটেরিয়াল এপিইউ তাহলে কি হবে? প্রথমে হবে 36,000 গুণিত পিইউসি গুণিত সিপি ভাগ 12। এখানে হবে 24,000 গুণিত পিইউসি গুণিত সিপি ভাগ 12। ফারজানা আপু দেরি করলেন কেন? এখন দেখেন র ম্যাটেরিয়ালের পিইউসি, এই যে আমাদের ম্যাথে দেয়া আছে র ম্যাটেরিয়ালের প্রতি ইউনিট, পিইউসি মানে কি? প্রতি ইউনিটের যে তথ্য পার ইউনিট কস্ট হচ্ছে 5 টাকা দেয়া আছে। ফারজানা আপু আবার একটু না, তো আমরা এখনই শুরু করেছি, আপনার দেরি হয়নি। আপনি মনে 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 ভাবছেন দেরি হয়েছে তাই দেরি হয়েছে, আপনি যখনই আইছেন তখনই ম্যাথ শুরু হয়েছে, তার আগে আমরা এমনি ওয়েট করছিলাম। এখানে কিছুই করিনি, জাস্ট আমরা ম্যাথে দেওয়া ছিল 24,000 ইউনিট, তাই সেই 24,000 ইউনিট 60%-এর জন্য আর 90% বের করতে হবে, তাই এই 24,000 ইউনিটকে 90% ক্যালকুলেশন করে 36,000 ইউনিট। র ম্যাটেরিয়াল পার ইউনিট দেওয়া আছে 5 টাকা, তাই এখানেও দিলাম 5 টাকা, এখানেও দিলাম 5 টাকা। এখন আমাদেরকে বের করতে হবে এই সিপির মান। সিপি অর্থাৎ কনভারসেশন পিরিয়ডের মান আমাদেরকে বের করতে হবে। আমরা একটা ওয়ার্কিং এর মধ্য দিয়ে এই কনভারসেশন পিরিয়ডটা বের করতে পারি। ওয়ার্কিং নাম্বার 2, সিপি কনভারসেশন পিরিয়ড। কিসের কনভারসেশন পিরিয়ড? র ম্যাটেরিয়ালের। ম্যাথে দেখেন লেখা আছে র ম্যাটেরিয়াল 20,000 টাকা, তাহলে আমরা একটা সূত্র লিখব। সূত্র হচ্ছে র ম্যাটেরিয়াল সমান এপিইউ গুণিত পিইউসি গুণিত সিপি ভাগ 12। র ম্যাটেরিয়াল দেওয়া আছে ম্যাথে 20,000 টাকা, এপিইউ 24,000 ইউনিট, পিইউসি 5 টাকা ভাগ 12। এটাকে ক্যালকুলেশন করে দেন। 20,000-কে 12 দিয়ে ভাগ করেন, তো 20,000-কে যদি 12 দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়া যায় 2,40,000, আর 24,000-কে যদি 5 দিয়ে ভাগ করেন তাহলে পাওয়া যায় 1,20,000 গুণিত সিপি। এই পাশে নিয়ে আসলাম সিপি 1,20,000 আর এ পাশে 2,40,000। সিপি এখানে বসালাম 2,40,000 ভাগ 1,20,000, সিপি সমান সমান 2। 2 মানে 2 মাস। মাস কেন? কারণ আমরা 12 মাস ধরে ম্যাথ করছিলাম, তাই এখানে আমাদের হবে 2। ঠিক আছে? আফসানা কেন আপু, কি সমস্যা? সাফামণি জান্নাতুল ইসলাম, এই এখনো তো কঠিন শুরুই হয়নি, কঠিন কোথায় দেখলেন? কি বলেন কঠিন কই? এটা তো সহজ একটা ম্যাথ, কোথায় কঠিন আমাকে বলেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এবার এটা ক্যালকুলেশন করেন, 36,000 গুণ 5 গুণ 2 ভাগ 12 ক্যালকুলেশন করলে উত্তর আসে 30,000। এ পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে? দ্রুত কমেন্ট করেন। আর এটা ক্যালকুলেশন করলে আসে 20,000। আর সমস্যা থাকলে সেটা বলেন যে ওয়ার্কিং এর সমস্যা নাকি ম্যাথে সমস্যা। আর যে দেরিতে আসবেন ক্লাসে এখন থেকে তিনি জরিমানা দিবেন। ঠিক আছে? না এই ম্যাথটা ব্যতিক্রমে নেই, এটা মূল বইয়ের ম্যাথ। তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন কি করলাম? এরপরে যে এবার আমরা যে কাজটা করব সেটা হলো ওয়ার্কিং প্রসেস বের করব। আমরা ম্যাথে র ম্যাটেরিয়াল নির্ণয় করলাম, এবার ওয়ার্কিং প্রসেস ডব্লিউআইপি। ওয়ার্কিং প্রসেসে লিখব 36,000 নিচেই 12, 24,000 কেটে দিতে হবে কোনটা, নিচেই 12। ঠিক আছে? হ্যাঁ পিইউসি একই হবে, পিইউসি সবসময় র ম্যাটেরিয়ালের 5 টাকাই হবে। ওয়ালাইকুম আসসালাম। এখন আমাদেরকে তাহলে কি জানতে হবে? সেটা হলো ওয়ার্কিং প্রসেসে সিপির মান জানতে হবে আর পিইউসি জানতে হবে আর সিপির মানটা জানতে হবে।
আমি কিন্তু বোর্ড থেকে এই ওয়ার্কিংটা মুছে ফেলছি। আমি বিষয়টা বুঝলাম না। আপনারা যদি মানে শুরুতেই একটা বিষয় নিয়ে ভয় পান ভাই, তাহলে তো সেই ম্যাথ আপনি করতে পারবেন না। আপনার ব্রেনকে যদি আপনি শুরুতেই বলেন কঠিন, আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, তাহলে আমাকে যদি আপনি ওই যে ডাক্তারদের গুলায়ও খেয়ে নেন, তারপরেও ম্যাথ আপনি আর পারবেন না। আপনার ব্রেন যদি এটা একবার বুঝতে পারে যে এই ম্যাথ কঠিন, আপনি বলেছেন আপনি পারবেন না, এই ম্যাথ আপনি আর পারবেন না। আমি যত সহজ করে বোঝাই না কেন, যাই বোঝাই না কেন, আপনার দিয়ে এটা আর সম্ভব না। তো যদি বেশি কঠিন মনে হয় এই ক্লাসটা আপনি স্কিপ করেন। সবগুলো ম্যাথ যে করতে হবে সেটা না, এটা স্কিপ, এটা বাদ। যাদের কাছে একদমই কঠিন মনে হচ্ছে বা যারা এটাকে কঠিন ভেবেছেন, আমি কিন্তু ম্যাথের এখনো পর্যন্ত কোনো কঠিন কিছু খুঁজে পাইনি। একটু একটু মানে লজিক্যালি আপনি বলেন এখানে কঠিন কোন বিষয়টা। এই তথ্যগুলো ম্যাথে কি দেওয়া ছিল না? আমরা গতকালকের ম্যাথে কি, গতকাল না 7 নম্বর ক্লাস থেকে এই তথ্যগুলো করেছিলাম না? এখানে শুধু অতিরিক্ত কি 60% ক্যাপাসিটি একবার বের করবেন আর 90% ক্যাপাসিটি একবার বের করবেন। এখন 60% ক্যাপাসিটি দেওয়া আছে 24,000 ইউনিট, আর এই 24,000 ইউনিট যদি 60% ক্যাপাসিটি হয়, তাহলে 90% ক্যাপাসিটির জন্য কত? 24,000 ভাগ 60 গুণিত 90, অর্থাৎ 36,000 ইউনিট। এটা কি কোনো কঠিন বিষয়? এটা তো ফ্লেক্সিবল বাজেটে প্রতিদিন এই কাজটা করেছেন আপনি। যারা ফ্লেক্সিবল, ও দুঃখিত, আপনারা তো ফ্লেক্সিবল বাজেট শেখেননি, ফ্লেক্সিবল বাজেট থার্ড ইয়ারের ম্যাথ। তো এটা এটা খুব সহজ না যে 60% ক্যাপাসিটি যদি 24,000 হয়, তাহলে 90% ক্যাপাসিটি 24,000 ভাগ 60 গুণিত 90, অর্থাৎ 36,000। তো এখানে দিয়েছি ভাই 90%-এ 36,000 আর 60%-এ 24,000। এটা কি খুবই কঠিন? এরপরে আমরা জানি এই এপিইউ মিনিং কি, অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট। পিইউসি মিনিং কি, পিইউসি মিনিং কি, পার ইউনিট কস্ট। এখন পার ইউনিট কস্ট আপনাকে জানতে হবে। তো র মেটেরিয়ালের পার ইউনিট কস্ট তো দেয়াই আছে 5 টাকা। এটা কি কঠিন? এখানেও বসাবো 5 টাকা, এখানেও বসাবো 5 টাকা। এরপরে যে এবার আপনাকে জানতে হবে সিপি, কনভারসেশন পিরিয়ড বের করে দেখাও। কনভারসেশন পিরিয়ড এখানে কোথাও দেয়া নেই, তো কি করব? ওয়ার্কিং করব। কিভাবে? 7 নম্বর ক্লাসে যেভাবে শিখেছি। 7 নম্বর ক্লাসে কিভাবে শিখেছি? শিখেছি হচ্ছে র মেটেরিয়ালের টাকা দিয়ে যদি থাকে। আচ্ছা, এই একটা একটা বিষয় দেখেন তো ভাই, এইগুলাকে গুণ করলে কি পাওয়া যায়? র মেটেরিয়ালের টাকা পাওয়া যায় না? এইগুলাকে গুণ করলে কি পাওয়া যায়? র মেটেরিয়ালের টাকা পাওয়া যায় না? তো সেটাই তো। এই র মেটেরিয়ালের যে 20,000 কই পাইছেন আপনি? এইগুলাকে গুণ করেই তো পাইছেন, এগুলোকে গুণ করেই তো 20,000 পাইছেন। সেটাই করেন। র মেটেরিয়াল সমান, প্রথমে সূত্র বসান। র মেটেরিয়াল কত? 20,000 দেয়া আছে, তাহলে এপিইউ, অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট 24,000, পিইউসি এই যে 5 টাকা, সিপিটা বের করব। এখন আপনি যদি বলেন যে এই 3 লাইন আপনার কাছে কঠিন, এই 3 লাইন তো ভাই ক্লাস 6 এর ম্যাথ, 6 না, ক্লাস 4-5 এর ম্যাথ। 4-5 না, আপনি বলেন যে এই সমান সমানের এই পাশ থেকে এই পাশে যে গুণ করতে হয়, এটা তো ক্লাস 5-এ আমরা শিখেছি নাকি? তারপরে এই দুইটা যে গুণ করতে হয়, এটা তো ক্লাস 5-এ শিখেছি। আমরা জানি যে এখানে গুণ আকারে থাকলে এই পাশে এসে ভাগ আকারে বসে যায়। তো এখানে হলো 2 টাকা। এখন এই পর্যন্ত যদি আপনি কঠিন বলেন ভাই, আমি কিভাবে শেখাবো আপনাকে বলেন? একটা বিষয় দেখেই যদি আপনি মনে করেন কঠিন, তাহলে আমি কি করতে পারি আপনাদের জন্য? আমার তো নিজের কাছে খারাপ লাগছে বিষয়টা। মানে এখানে কঠিন কি দেখলেন আমাকে সেটা একটু বলেন। গতকালকে কঠিন মনে হয়েছিল বলে কি আজকে কঠিন? এই পর্যন্ত আমি যা করাইছি এখানে কি আছে বুঝতে পারেননি? আমাকে বলেন আপনি যে ভাইয়া আমি ওয়ার্কিং 1 বুঝিনি কি ওয়ার্কিং 2 বুঝিনি। ভাইয়া আমি 90% কেন হবে 60% কেন হবে বুঝিনি। আমি বুঝাই দিচ্ছি। ম্যাথে যদি বলে এডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে দুইটাই করতে হবে। 90%ও করতে হবে, 60%ও করতে হবে। অবশ্যই আরেকটু বোঝাই দেবো আফসানা। কি বোঝাই দেবো সেটা আবার আমাকে আইডেন্টিফাই করেন আপনি। যে আমি ওয়ার্কিং 1 বোঝাবো নাকি ওয়ার্কিং 2 বোঝাবো? বলেন। এখন হ্যাঁ, আপনি যদি আজকে নতুন হন, আপনি যদি এই অধ্যায়ের বিগত 7টা ক্লাস না করেন, তাহলে তো এই ক্লাসে কিচ্ছু বুঝতে পারবেন না ভাই। এটা অনেক অ্যাডভান্স লেভেলের একটা ম্যাথ। আপনাকে আগে ABCD পড়ে আসতে হবে, তারপরে যেহেতু অ্যাডভান্সে আসতে হবে। বিগত 7টা ক্লাস যে করেননি তার জন্য কিন্তু এই ক্লাসটা একদমই না। হ্যাঁ, এবার বলেন ইনশাল্লাহ পারবো। ওকে, চলেন নেক্সট। নেক্সটে বলছে কি ওয়ার্কিং প্রসেস, ডাব্লিউআইপি বের করো। ডাব্লিউআইপি কত দেয়া আছে? এখানে 36,000, এখানে 24,000। তাহলে ডাব্লিউআইপির টাকা দিয়ে আছে কত? 8,000। এখন ডাব্লিউআইপি ওয়ার্কিং এর মধ্য দিয়ে আমরা বের করব, সেটা হচ্ছে ডাব্লিউ
আইপি। এখন বলেন তো ডাব্লিউআইপি এর ফুল মিনিং কি? প্রথম দিন ক্লাস থেকে আপনারা শিখছেন ডাব্লিউআইপি এর ফুল মিনিং হলো ওয়ার্ক ইন প্রসেস। 3 নম্বর ওয়ার্কিং সূত্র হচ্ছে ডাব্লিউআইপি, সরি ওয়ার্কিং নাম্বার 3। সূত্র হচ্ছে ডাব্লিউআইপি এপিইউ গুণিত পিইউসি গুণিত সিপি। ডাব্লিউআইপি দেয়া আছে 8,000 টাকা, এপিইউ গুণিত, আচ্ছা প্রতিটা মানই তো বের করা লাগবে এখন। এটা এইভাবে থাক, হ্যাঁ। এটা ওয়ার্কিংটা পরে করি, কারণ এই ওয়ার্কিংটা করার জন্য পিইউসির মান জানতে হবে। আগে পিইউসির ওয়ার্কিং করে আসতে হবে, তারপরে এই ওয়ার্কিং। অবশ্য বের করতে পারবেন আপনারা, দরকার নেই, আগের আগের কাজ আগে করি আমরা। এবার আমরা ওয়ার্কিং করব ওয়ার্কিং নাম্বার 3, ডাব্লিউআইপির পিইউসি। ডাব্লিউআইপির পিইউসি বের করব। ওকে, পিইউসি বের করার যে সূত্র সেটা হলো র ম্যাটেরিয়ালের 100%, তারপরে ওয়েজেস এর 50%, ওভারহেড 50%। এভাবেই আমরা আমাদের ওয়ার্কিং প্রসেসের পিইউসি বের করতে পারি। আমাদের পিইউসি দুইবার নির্ণয় করতে হবে। একটা হচ্ছে 90%-এর জন্য বের করতে হবে, আর একটা হচ্ছে 60%-এর জন্য বের করতে হবে। র মেটেরিয়াল দেয়া আছে কত? 5 টাকা। তাহলে 5 টাকার 100% কত হয়? 5 টাকাই হয়। আমাদের ওয়েজেস দেয়া আছে কত? 3 টাকা। তাহলে 3 টাকার 50% কত হয়? 1.50 পয়সা, 1.50 পয়সা। তারপরে দেয়া আছে কি? ওভারহেড 2 টাকা। 2 টাকার 50% কত হয়? 1 টাকা। এখানেও 1 টাকা। তারপরে এখানে দেয়া আছে ওভারহেড ফিক্সড 1 টাকা। এই ফিক্সড এ এসে কিছুটা ঝামেলা তৈরি হবে। তো ওভারহেডের ফিক্সড ওভারহেড ওভারহেডের এখানে কোনো ঝামেলা নেই, এখানে 1 টাকাই বসবে, কিন্তু 90% ক্যাপাসিটিতে এসে এই ফিক্সড এর টাকাটা পরিবর্তন হয়ে যাবে। এটার একটা ওয়ার্কিং করে পরিবর্তন আমরা করতে পারি। ওয়ার্কিং কি? ওভারহেড ফিক্সড, ওভি এফ লিখলাম, হ্যাঁ। আমরা এই যে তথ্যগুলো দেয়া আছে, এটা কত পার্সেন্ট ক্যাপাসিটির? 24,000% ক্যাপাসিটির। তাহলে 24,000 ক্যাপাসিটির ওভারহেড ফিক্স দেয়া আছে 1 টাকা। তাহলে 36,000 ক্যাপাসিটির কত হয়? 36,000 কেন? কারণ 90% এর জন্য 36,000। 36,000 এর হয় 0.0, ও সরি এখানে লিখতে হবে তো 0.667। তাহলে 36,000 এর জন্য হয় 0.667। এবার এই 0.667 এর 50%, ওভারহেড 0.667 এর 50%, অর্থাৎ 0.33। যোগ করে দেন, এই সবগুলো যোগ করলে আসে 7 টাকা 83 পয়সা, আর এই সবগুলো যোগ করলে আসে 8 টাকা। আরেকবার বলছি, সেটা হলো ওয়ার্কিং প্রসেসের পিইউসি বের করেছি। এই যে এই পিইউসি, এই যে যেটা এখানে বসাতে হবে পিইউসি বের করার একটানা মুখস্থ সূত্র কি? সূত্র হচ্ছে র মেটেরিয়ালের 100%, ওয়েজেস এর 100%, ওভারহেডের, সরি, র মেটেরিয়াল 100%, ওয়েজেস 50%, ওভারহেড 50%। এটা হচ্ছে সূত্র। র মেটেরিয়াল মেতে দেওয়া আছে 5 টাকা। 5 টাকার 100%, 100% মানে কি? সম্পূর্ণটাই, অর্থাৎ 5 টাকা, এখানেও 5 টাকা। ওয়েজেস দেওয়া আছে 3 টাকা। 3 টাকার 50%, 50% মানে কি? 3 টাকার অর্ধেক, 1.50, 1.50। ওভারহেড ভেরিয়েবল আর একটা ফিক্সড। ভেরিয়েবলের পরিবর্তন হয় না, কারণ ভেরিয়েবল ওই উৎপাদনের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে পারে, বাট ফিক্সড আমাদেরকে পরিবর্তন করে দেখাতে হয়। তো ভেরিয়েবল দেওয়া আছে কত? 2 টাকা। 2 টাকার 50%, 2 টাকার 50% মানে কি? 2 টাকার অর্ধেক, এখানেও 1 টাকা, এখানেও 1 টাকা। ওভারহেড ফিক্সড, ফিক্সডে হচ্ছে 1 টাকা। এটা কি? 24,000 ইউনিটের জন্য 1 টাকা। তো ওভারহেড
24,000 ইউনিট মানে কি? 60% ক্যাপাসিটি। এই যে এটা কিন্তু 60% ক্যাপাসিটি। 60% ক্যাপাসিটির ফিক্স দেওয়া আছে 1 টাকা, তাই 60% ক্যাপাসিটির ফিক্সডে 1 টাকা বসাই দিয়েছি। কিন্তু যখন 90% ক্যাপাসিটি বের করছেন তখন ফিক্সড পরিবর্তন আসবে। কি পরিবর্তন আসবে? সেই ওয়ার্কিংটা হচ্ছে 24,000 গুণিত এই 1 টাকা ভাগ 36,000 ইউনিট। ক্যালকুলেশন করলে 0.667। এটার 50% মানে হচ্ছে 0.33। যোগ করলে 7 টাকা 83 পয়সা, আর এই পাশে আসে 8 টাকা। বিষয়টা ক্লিয়ার? 60% হবে 8 টাকা 50 পয়সা। ও আচ্ছা, তাহলে তাই হবে, আমার হয়তো ভুল হয়েছে। না, আমার তো ভুল হয়নি। ওই তন্নি কইন ঠিক বলেছে, এইখানে ভুল হয়েছে আমার। এবার ঠিক আছে, কারণ ফিক্সড ওভারহেডও তো 50%, তো এই 1 টাকার 50% যাবে না এখানে, 0.50 পয়সা, তাই। এখন বলেন, থ্যাংক ইউ মাহবুব আলম তন্নি কইন। এখন বলেন, এইটা কি বুঝতে পারছেন? না বুঝতে পারলে কোনো ক্ষতি নেই, আমার কথা আবার কষ্ট পেয়েন না, আপনি বলেন, আমি বোঝাই দিব, কোনো সমস্যা নেই। প্রয়োজনে আমি আরো একবার বোঝাচ্ছি, দেখেন সেটা হলো ওয়ার্কিং প্রসেসের পিইউসি বের করছি, একবার 90% দিয়ে আর একবার 60% দিয়ে। এই পর্যন্ত সবই ঠিক ছিল, র মেটেরিয়ালের 100%, ওয়েজেস 50%, ওভারহেড 50%, ফিক্সডের 50%। তো এগুলো সব 50% 50% করে এইটা এসেছে। আর ওভারহেডের ফিক্স তো দেওয়া আছে 1 টাকা, 60% ক্যাপাসিটি, এই 1 টাকার 50% এখানে এসেছে 0.50। কিন্তু যখন ক্যাপাসিটি বৃদ্ধি পাচ্ছে তখন এটার পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটা এই ক্যালকুলেশন করেছি, 24,000 গুণিত 1 ভাগ 36,000 সমান সমান উত্তর আসে 0.667। এর 50%, এর 50% আছে 0.33। ফারজানা আপু, এখন বুঝতে পারছেন? আরেকবার বলবো কি নিচেরটুকু? নিচেরটুকু হচ্ছে, নিচেরটুকুই দেখেন, এই যে ওভারহেড ফিক্সডে আছে 1 টাকা না, ওভারহেড ফিক্সডে আছে 1 টাকা, তাহলে 1 টাকার 50%, 1 টাকার 50% মানে 0.50 পয়সা, তাই এখানে দিয়েছি 0.50 পয়সা। এখন ওভারহেড যখন 90% ক্যাপাসিটি হয়ে যাচ্ছে তখন আর ওভারহেড 1 টাকা থাকে না, ক্যাপাসিটি বৃদ্ধির সাথে সাথে ওভারহেড পরিবর্তন হবে। তো 1 টাকা জায়গায় এখন কত হবে? সেটা হলো যে এই যে 1 টাকা তো 60% ক্যাপাসিটি, অর্থাৎ 24,000 ইউনিটের জন্য, তাহলে 24,000 ইউনিট গুণিত 1 ভাগ আমাদের লাগবে 36,000 ইউনিটের জন্য, 0.667 টাকা। এবারে 0.667-এর 50% দিলে এই টাকা আসে। ডান? বাকিরা সবাই বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে কিন্তু বলবেন। কিন্তু ম্যাথের শুরুতেই আপনারা তো মনটা খারাপ করে দিলেন একদম। 7 টাকা 83 পয়সা আর এখানে 8 টাকা। এবার আমাদেরকে বের করতে হবে ওয়ার্কিং প্রসেসের সিপি নির্ণয়। ওয়ার্কিং প্রসেসের সিপি এখানে বের করি। ওয়ার্কিং নাম্বার 4, ডাব্লিউআইপি সমান সমান এপিইউ গুণিত পিইউসি গুণিত সিপি ভাগ 12। ডাব্লিউআইপি দেওয়া আছে 8,000 টাকা, এপিইউ 24,000, পিইউসি দেওয়া আছে 8 টাকা ভাগ 12। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তর আসবে 0.50। এটা আমি আর ফুল ক্যালকুলেশন করলাম না, এটা এবার আপনাদেরকে করা লাগবে। কি করবেন? 8,000 দিয়ে 12কে হচ্ছে গুণ করবেন, 24,000 দিয়ে 8কে গুণ করবেন, গুণ করে ভাগ করলে 0.50 পাবেন। তাহলে
এখানেও 0.50, এখানেও 0.50। ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসবে 11,750 টাকা, আর এটা আসবে 8,000 টাকা। এ পর্যন্ত বুঝতে সমস্যা হলে একটু দ্রুত কমেন্ট করুন, তারপরে আমি বোর্ড থেকে ক্লিন করব। যার সমস্যা তিনি একটু দ্রুত কমেন্ট করবেন। $11,545, তো 700, ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা একবার চেক করেন তো মাহবুব আলম ভাই। আচ্ছা, ওভারহেডটা বোঝাই দিচ্ছি আপু। ওভারহেড জন্য কোথায়? ওভারহেড, ওভারহেড, আপু ওভারহেড কই? ও, বুঝতে পেরেছি, মানে ফিক্সড ওভারহেড, তাই তো আপু? হ্যাঁ, ফিক্সড ওভারহেডটা আরেকবার বোঝাই দিচ্ছি। ওকে আপু, ফাইন। আচ্ছা, ফিক্সড ওভারহেডটা একটু আরেকবার। হ্যাঁ, দেখেন, একটা বিষয় আমরা একটু 7 নম্বর ক্লাসেও শিখেছি, আজকেও বলি। সেটা হলো, আমাদের ম্যাথে যদি কখনো ফিক্সড এর তথ্য দেয়া থাকে, ওভারহেডের ফিক্সড এর তথ্য, তাহলে ক্যাপাসিটি বৃদ্ধির সাথে সাথে এই ওভারহেডের ফিক্সড এর টাকারও পরিবর্তন ঘটে। ওকে? কারণ কি? কারণ হচ্ছে, যখন ক্যাপাসিটি বৃদ্ধি পায় তখন ভেরিয়েবল কস্টও কিন্তু ওই ক্যাপাসিটির সাথে সাথে বৃদ্ধি পেয়ে যায়, যার কারণে ফিক্সড টাকা কমে আসে। এটাই মূল আসলে নিয়ম। তো সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে এটা একটু ক্যালকুলেশন করে নিতে হয়, ওভারহেড ফিক্সডটা। তো ওভারহেডের যে ফিক্সড এর 1 টাকা, এটা দেওয়া আছে 60% ক্যাপাসিটি, অর্থাৎ 24,000 ইউনিটের জন্য। আর আপনার এখন ওভারহেড ফিক্সড জানা লাগবে 90% ক্যাপাসিটি, অর্থাৎ 36,000 ইউনিটের জন্য। তাই আমরা এখানে একটা ওয়ার্কিং করেছি, 24,000 গুণিত 1 ভাগ 36,000, মানে আমরা 36,000 জানবো। ক্যালকুলেশন করলে দেখা গেছে 0.667, এটা হলো আমাদের ফিক্সড। কিসের ফিক্সড? 90%-এর ফিক্সড। আর এই ফিক্সডের এবার 50%, তো এইটার 50% আসে 0.33, তাই এখানে লিখেছি 0.33। আর 60% তো কোনো পরিবর্তন ঘটবে না, তাই এই 1 টাকার 50%, অর্থাৎ 0.50। 11,745। 11,745। আমি কত দিয়েছি? 750। 50 দেওয়ার কারণে যে পয়েন্টের এলোমেলোর জন্য। এবার পরেরটা। না, 60% তো পরিবর্তন হওয়ার কথা না। পরেরটা হচ্ছে ফিনিশ গুড। ফিনিশ গুড, 36,000, নিচেই 12, নিচেই 12। এটা ওয়ার্কিং নাম্বার কত জন? এটা ওয়ার্কিং নাম্বার 5। ফিনিশ গুডের ওয়ার্কিং নাম্বার 5, 5 নাম্বার। ফিনিশ গুডের পিইউসি, র মেটেরিয়ালের 100%, অর্থাৎ 5 টাকার 100%। ওয়েজেজের 100%, ওভারহেড 100%।
ওভারহেড 100%, তারপরে ওভারহেড এটা তো ভেরিয়েবল, ওভারহেডের ফিক্সডেরও 100%, 0.667, আর এখানে 1। ক্যালকুলেশন করলে আসে 11 টাকা, 10 টাকা, 667। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে উল্টো লিখলাম নাকি আমি? হ্যাঁ, এটা হচ্ছে 11, 10.667, 10.667, এখানে 11। এবার আমাদেরকে যে বিষয়টি বের করতে হবে সেটা হলো যে সিপি। ওয়ার্কিং নাম্বার 6, সিপি বের করব ফিনিশ গুডের সূত্র হলো এপিইউ গুণিত পিইউসি গুণিত সিপি ভাগ 12। ম্যাথে ফিনিশ গুড দেয়া আছে 33,000 টাকা, এপিইউ 24,000, পিইউসি 11, সিপি বের করতে হবে ভাগ 12। ক্যালকুলেশন করলে আমাদের ফিনিশ গুড আসে 1.50 মান্থ। 1.50। ক্যালকুলেশন করলে উত্তর আসে 33,000, আর এই পাশে আসে 48,000। একটু দ্রুত কমেন্ট করবেন না বুঝতে পারলে। এরপরে ডেপ্টরস, না বুঝতে পারলে একটু কমেন্ট করেন। আচ্ছা, ডেপ্টরস, হ্যাঁ। ডেপ্টরস এর একটা বিষয় কি জানেন, মানে সহজ বিষয়, সেটা হলো ডেপ্টরস এর আপনার হচ্ছে পিইউসি আর ফিনিশ গুডের পিইউসি সবসময় একই হয়। তাহলে 10.667, আর এখানে 11। ডেপ্টরস এর পিইউসি আর ফিনিশ গুডের পিইউসি অল টাইম এক হয়। নিচেই দেখা যায় না, নিচে 12 লেখা আছে, বোর্ড আর কত দেখা যাবে। তাহলে ফিনিশ গুডের যে পিইউসি ডেপ্টরস এর সেই পিইউসি, ফিনিশ গুডের যে পিইউসি ডেপ্টরস এর সেই পিইউসি। এরপর আমাদেরকে বের করতে হবে ডেপ্টরস এর সিপি। তো ডেপ্টরস এর সিপি নির্ণয় করব। ওয়ার্কিং নাম্বার 7, সিপি বের করব। এখন বলেন, কঠিন কি আর মনে হচ্ছে? যে ভয় পাচ্ছিলেন। ডেপ্টরস এর টাকা দেওয়া আছে 78,000, এইখানে পরিবর্তনটা ঘটবে মাহাবুর আলম ভাই। এইখানে যে পরিবর্তনটা আমাদের আসবে সেটা হলো যে এই ডেপ্টরস এর পিইউসি নির্ণয়, ডেপ্টরস এর অরিজিনাল পিইউসি নির্ণয়ের সূত্র হলো
র মেটেরিয়ালের 100%, ওয়েজেসের 100%, ওভারহেডের 100%, অ্যান্ড আদার। সেই আদারের অ্যামাউন্টটা হচ্ছে এই যে প্রফিটের যেটা দেওয়া আছে না এইটা, অথবা আদার না হয়ে এই সবগুলোর যোগফল। অর্থাৎ এইখানে এই পিওসি আসবে 13। কারণ কি? কারণ হচ্ছে ডেপ্টরস এর পিওসি নির্ণয়ের আবার এইখানে কিন্তু পরিবর্তন হয়নি। এইখানে সিপি নির্ণয়ের সময় শুধু পরিবর্তন হয়েছে। যদি সিপি নির্ণয়ের সময় আমরা এই পরিবর্তনটা না ঘটাতাম তাহলে ওইখানে আবার ম্যাথ আমাদের মিলাতে পারতাম না। তাহলে কি পরিবর্তন ঘটলো? সেটা হলো যে এই যে প্রাইজের যে টোটাল পার ইউনিট দেয়া থাকে না, এটাই মূলত ডেপ্টরস এর সাথে সংস্পর্শপূর্ণ। তাই এই টোটাল যে ইউনিট সবগুলো যোগ করে যেটা হয় সেটাই হচ্ছে আমাদের ডেপ্টরস এর পিইউসি। তার মানে আরেকবার বলি, র মেটেরিয়ালের 100%, ওয়েজেসের 100%, ওভারহেডের 100%, এন্ড আদার। আদার মানে যে বাকি যারা যারা থাকবে সবগুলোর যোগফল। তাই এখানে আসবে 13 গুণিত সিপি। ক্যালকুলেশন করলে 3 মান্থ। কেন এরকম একটাতে আছে, এরকম ম্যাথ হয়তো আসেনি বলে, বাট যখন ডেপ্টরস এর কথা এরকম তো ছিল না আমাদের কখনো। ডেপ্টরস এর এই কাজটা কিন্তু করতে হবে, তা না হলে আপনি মিলাতে পারবেন না। কেন মিলাতে পারবেন না? ওই পাশের ক্যালকুলেশন দেখেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। 60% এর ক্যালকুলেশন হিসেব করেন মাহবুবুর ভাই। 60%-এ ওই পাশে ক্যালকুলেশন করলে আমাদের টাকা আসার কথা হচ্ছে 3 পয়েন্ট, না 3 হবে। কারণ ডেপ্টরস এর পিইউসি নির্ণয়ের অরিজিনাল সূত্র হলো এই সবগুলোর সাথে সেলিং এর টাকা যুক্ত হয়। ওই দেখেন ফারজানা আপুর উপরে লেখা আছে ফিনিশ গুড প্লাস সেলিং এর, সেলিং নিয়েই কিন্তু ডেপ্টরস হয়েছিল 7 নম্বর ক্লাসে। তো ডেপ্টরস এর সময় সবসময় এই সেলিং এর যে প্রাইস দেয়া থাকে এটাকে যুক্ত করতে হয়। এই জন্য এই সবগুলোকে যুক্ত করে ডেপ্টরস এর টাকা আসবে। ঠিক আছে? অর্থাৎ ক্যালকুলেশন করলে আমাদের টাকা আসে 66,000-ই হবে। 66,000। এখানে তো আলাদাভাবে সেলিং, আসলে সেলিং বিষয়টা এমন না ভাই। এর যে মেন যে বেসিক কনসেপ্ট সেটা হলো যে আপনার র মেটেরিয়াল, ওয়েজেস, ওভারহেড অ্যান্ড আদার। আদার কথাটি উল্লেখ আছে। তো আদার বলতে আমরা এখানে প্রফিটটাকে মেনশন করেছি। ঠিক আছে? যার কারণে আমাদের এই টোটাল 13 টাকা নেওয়া হয়েছে। বাট ফিনিশ গুডের ক্ষেত্রে কিন্তু আবার ওই কনসেপ্ট যায় না যে র মেটেরিয়ালের 100, ওয়েজেস এর 100, ওভারহেডের 100 অ্যান্ড আদার। আদার কিন্তু এই কনসেপ্টে আসে না। আদার আসে কখন? ডেপ্টরস এর সাথে। তিথি, তিথি তো নাকি? রুবায়া জাহান তিথি। তিথি আপু বলতে চাচ্ছে যে ফিনিশ গুডে তো এখানে এসেছে, এখানে তো আর আদার আসেনি। আসলে তিথি আপু আমরা যেটা আপনাদেরকে শেখাই মূলত এটা কিছুটা ভুল শেখানো আছে। মানে আমরা আসলে সহজে শেখানোর জন্য এই কথাটা বলে থাকি যে ফিনিশ গুডের পিইউসি ডেপ্টরস এর পিইউসি একই। আসলে এক না। পার্থক্য হচ্ছে ওই জায়গায়। কোথায় পার্থক্য? সেটা হলো যে ফিনিশ গুড আর এটার আপনাদের বইয়ে মনে হয় এই কথাটা লেখা থাকার কথা। দাঁড়ান তো আমি আপনাদের বইটা একটু বের করি। আমার জানা মতে গত বছরের বই এটা লেখা ছিল। এবছর আছে কিনা? 30 সেকেন্ড।
না, এখানে লেখা নাই। কি বলিস না। ওকে, তাহলে কি এই বিষয়টা এখন ক্লিয়ার? আমি যে শীট দিয়েছি এই অধ্যায়ের উপরে একটা, প্রথম দিন ক্লাসে আমার জানা মতে ওই শীটে আমি লিখে দিয়েছি। আমি তাহলে নেক্সটে যেতে পারি। কোথায় এক জায়গায় যেন লেখা ছিল, যাই হোক, গত বছরের বইয়ে সম্ভবত লেখা ছিল। ওকে, তাহলে ক্যালকুলেশন করলে আসে 3 মান্থ, তাই 3 মান্থ দিয়ে ক্যালকুলেশন করলাম। টাকা আসলো ডেপ্টরসে আমাদের 96,000। টোটাল টোটাল আসে 1,87,000, 1,85,750, 1,27,000। এবার আসেন কারেন্ট লাইবিলিটিস। এরপরে এসে আমাদের লাইবিলিটিস অংশ। লাইবিলিটিস এর ভিতরে প্রথমে ক্রেডিটর্স। 36,000। লাইবিলিটিস, সরি, ক্রেডিটর্স এর ক্ষেত্রে আমাদের যে বিষয়টি করতে হয় সেটা হলো এই যে পিইউসি, মানে র মেটেরিয়ালের পিইউসি আর ক্রেডিটর্স এর পিইউসি একই কথা। এখন এখানে আমাদের টাকা দেওয়া ছিল 30,000, তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে। ওয়ার্কিং নাম্বার 7। ক্যালকুলেশন করলে আমাদের টাকা আসে ঠিক করছে, ওখানে আমার ভুল গেছে। ক্যালকুলেশন করলে টাকা আসে 3 মান্থ, না 3 মান্থ। তাহলে এখানেও 3, এখানেও 3। 90% হচ্ছে 1,87,000, সরি, 1,85,745। 748 কেন হবে? এখানে যে 5 আছে না, তাহলে 45 হবে না? নাকি আমার কোথাও ভুল হচ্ছে? আর পরেরটা হবে 1,27,000।
ও 96,003 টাকার জন্য। ওকে, আসলে এই মানে 3 টাকা মানে এই যে পার ইয়ে আছে না, পার্সেন্টেন্সের জন্য এমন হচ্ছে। আমার অনুযায়ী তো ঠিক আছে, আমি তো 96,000 লিখেছি, আমি তো আর 3 টাকা লিখিনি, তাহলে আমার সাথে এমনটা করা ঠিক হচ্ছে আপনাদের বলেন? আমি একা মানুষ আর আপনারা এত লোক। ওকে, এখানে তাহলে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসবে 45,000। পয়েন্টের ম্যাথে 3 টাকা 4 টাকা 5 টাকা একটু এলোমেলো হয় পয়েন্টের ম্যাথ গুলাতে, তো এটা কোনো ভুল না। 33,000। এরপরে ওয়েজেস। ওয়েজেস এর ক্ষেত্রে আমাদের ওয়েজেস এর টাকা দেওয়া ছিল 3 টাকা। এখন ওয়েজেস এর তথ্য বের করতে হবে। ওয়েজেস দেয়া আছে 3,000। ক্যালকুলেশন করলে আমাদের আসে 0.50। তাহলে ওয়েজেস 0.50। এপাশে 3,000 আর এপাশে ক্যালকুলেশন করলে হয় এপাশে ক্যালকুলেশন করলে হয় 4500। এরপরে যে এক্সপেন্সেস অথবা ওভারহেড, যে কোনো একটা বলতে পারেন, ওভারহেড বলেন এটাকে, এই এক্সপেন্সেসকে। আচ্ছা, এক্সপেন্সেস এর ক্ষেত্রে আমাদের ওভারহেডের এই যে এক্সপেন্সেস, এটা হচ্ছে ওভারহেড, হ্যাঁ। ওভারহেডের এখানে দেওয়া ছিল ভেরিয়েবল 2 টাকা আর ফিক্সড 1 টাকা, মোট 3 টাকা। তাহলে এখানে দিলাম 3 টাকা। আর এখানে কত হবে কেউ বলতে পারেন? এই পাশটা কিন্তু আমরা তখন ক্যালকুলেশন করে বের করেছিলাম। ক্যালকুলেশনে এখানে আমাদের আসছে 2 টাকা 67 পয়সা। কেন 67 পয়সা? 667। কারণ হচ্ছে এই ভেরিয়েবলের 2 টাকা আর ফিক্সড এ না হচ্ছে 0.667 হয়েছিল, তাই 2 টাকার সাথে 0.667 যোগ করলে এত হয়। আর ওই পাশে তো 60% ক্যাপাসিটি, তাই 2 আর 1 3, তাই এখানে দিলাম 3। এখন এদের এটা বের করতে হবে। 6,000। ক্যালকুলেশন করলে আসে অন মান্থ। 6,000, অপোজিট সাইডে আসে 8,000। নেটওয়ার্কিং হচ্ছে
1,57,448 থেকে এটা বাদ দেন, 57,500টাকে বাদ দেন, আর এই পাশে এইটা থেকে এটাকে বাদ দেন। তো মাইনাস করলে আমাদের কত আসে সেটা হলো, আচ্ছা আরেকবার বোঝাই দিচ্ছি, 88,000। আর এটা থেকে এটা মাইনাস করলে কত আসে, কে একজন আমাকে একটু বলেন। আচ্ছা আরেকবার বোঝাই দিচ্ছি ভাই, চিন্তার কোনো কারণ নেই। এই যে এক্সপেন্সেস এর টাকা না, এটা হচ্ছে ওভারহেড বলা হয় এটাকে, হ্যাঁ। তো তাহলে ওভারহেড 36,000 ইউনিট আর 24,000 ইউনিট। এখন ওভারহেডের তো দুইটা তথ্য, ভেরিয়েবলের 2 টাকা আর ফিক্সডের 1 টাকা, তাহলে 2 আর 1 3 টাকা, 60% ক্যাপাসিটি, তাই 60% ক্যাপাসিটিতে 3 টাকা। আর 90% ক্যাপাসিটিতে ভেরিয়েবলের 2 টাকা আর ওভারহেডের এই 1 টাকারে তখন ক্যালকুলেশন করে আমাদের উত্তর কত হয়েছিল, উত্তর হয়েছিল না 0. উত্তর হয়েছিল না তখন 0.667, তার সাথে 2 যোগ করলে 2.667, তাই 2.667। ক্রেডিটর্স আর ভেরিয়েবলের সিপি 36,000 নিয়ে 24,000 কেন? ক্রেডিটর ভেরিয়েবলের সিপি 36,000, বুঝি বুঝি নাই। অভিমানী মন, আপনি কি এখানে বলছেন 36,000-এর কথা? এখানে তো আমরা একটাও 36,000 নেইনি, এখানে তো সবগুলো 24,000 দিয়ে ক্যালকুলেশন হয়েছে। কি শাওন ভাই দেরিতে আসেন নাকি ক্লাস করতে? এম এম আকবর, থ্যাংক ইউ সো মাচ। 1,28,248। 1,28,248, তাহলে নিট ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের একটা বের হলো 1,28,248 আর একটা 88,000। এইটা সবসময় 24,000 হয় কেন আপু? কারণ হলো আপনি যে তথ্যগুলো নিয়ে ম্যাথ করছেন, এই যে এই তথ্যগুলো কিসের, 24,000 ইউনিটের। এই জন্য এখানে 24,000 ইউনিট দিয়ে বের করতে হয়, কারণ আপনার 90% প্রোডাকশন বৃদ্ধি পেয়েছে কিন্তু কনভারসেশন পিরিয়ড মানে সিপি এটা কম বেশি হয়নি, এটা একই রেট থেকে যায়, যার কারণে। এবার ম্যাথে আপনাকে যে বিষয়টি বলেছিল সেটা হলো যে এডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে। এডিশনাল ওয়ার্কিং ক্যাপিটালটা হচ্ছে যে উত্তর বের হয়েছে এই দুইটাকে মাইনাস করতে হবে। এডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল হলো এইটা আর এইটা মাইনাস, মাইনাস করলে যেটা হয় সেটাই আসবে। কত আসে মাইনাস করলে? 40,248। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 40,248 টাকা। আর মাত্র একটা ম্যাথ বাকি থাকলো আমার এই নিয়মের। একটা ম্যাথ করতে পারলে মোটামুটি এটা শেষ। ওকে, তারপরে আবার ভিন্ন নিয়ম। বিষয়টা এমন না যে একটা ম্যাথ করার পরে অধ্যায় শেষ, অধ্যায় শেষ না, এই অধ্যায়ের একটা নিয়মের ম্যাথ শেষ হলো। আচ্ছা 1 মিনিট আমাকে একটু সময় দেন তো, সেটা হলো আর একটা যে নিয়ম আছে ওইটা কি না করলে হবে না? ওকে, সেটা পরে দেখবো। আজকে আপাতত এ পর্যন্তই থাক। এই ম্যাথের পিকটা দেখেন ইসে দেয়া আছে। না, আগামীকাল ক্লাস হবে ভাই, আগামীকাল ক্লাস হবে।
এই ম্যাথে ছবি মেসেঞ্জারে দিয়ে আছে, একটু মেসেঞ্জার থেকে ওনাকে কেউ একজন দেন তো, ছবিটা মেসেঞ্জারে দিয়ে আছে। হ্যাঁ, আর আপনাদের কাছে আমার যে অনুরোধ রইল সেটা হলো এই সেম ম্যাথ হোমওয়ার্ক হচ্ছে, এই সেম ম্যাথ আপনারা নিজেরা এখন ফ্রেশ একটা খাতায় করবেন, করে আমাকে মেসেঞ্জারে জমা দেবেন। এই ম্যাথটাই, এই ম্যাথটাই নিজে নিজে এবার আন্দাজে ওই যে ছবি আছে সেটা দেখে তারপরে জমা দেবেন, ঠিক আছে আমাকে। এটাই হচ্ছে হোমওয়ার্ক। ওকে, ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে কালকের ক্লাসে। আল্লাহ হাফেজ।